নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পরোটার রেসিপি। এই অসাধারণ স্বাদের চিকেন পরোটা আপনারা যে কোনো দিন ডিনারে করে নিতে পারেন, তবে সঙ্গে যদি একটু মশলা দই থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই চিকেন পরোটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই চিকেন পরোটা করতে আমি এখানে নিয়েছি 4 কাপ ময়দা আর 2 কাপ আটা। আপনারা চাইলে পুরোটাই আটায় করতে পারেন, আবার পুরো ময়দাও করতে পারেন। এরপর এতে দিলাম হাফ চামচ নুন, 1 চামচ চিনি আর সামান্য একটু রিফাইন্ড অয়েল। এবার ময়দাটাকে ভালো করে ময়ম করে নিতে হবে। করে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নিতে হবে। দেখবেন ডোটা যেন খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্ত না হয়। নানা রকম পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে আমি এতদিন কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। অনেক দিন পরই আপনাদের কাছে এলাম, তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন, আমি যাতে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। দেখুন ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু খুব বেশি নরম হয়নি, খুব বেশি শক্ত হয়নি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার চিকেন পরোটার যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চিকেন। এখানে সলিড চিকেন আমি নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে এটাকে একটা পেস্ট করে নিয়েছি। দেখুন এবার এর মধ্যে দেব একটা সিদ্ধ আলু গ্রেট করে। সিদ্ধ আলুটা আপনারা যখন চিকেন কষাবেন তখনও দিতে পারেন, তবে আমি চিকেনের সঙ্গেই সিদ্ধ আলুটা গ্রেট করে দিলাম। আপনারা চাইলে হাতে মেখে দিতে পারেন বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে দিলে কিন্তু খুব স্মুথ হয় এর পুরটা। দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এতে দেব সামান্য জিরে ফোড়ন। জিরের যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এতে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি 10-12টা রসুন আর 1 ইঞ্চি সাইজের আদা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুনটা পেস্ট করে দিতে পারেন, তবে আদা রসুনটা যদি এরকম গ্রেট করে দেন মুখে একটু পড়লে খেতে ভালোই লাগে। দেখুন 2-3 মিনিট মতো এটা নাড়াচাড়া করব। যখন পেঁয়াজ, আদা, রসুন একটু লালচে রং ধরবে তখন আমি এতে টমেটো আর কাঁচা লঙ্কা দেব। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো করে কেটে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো করে নেড়ে নিতে হবে। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়ব। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব চিকেনের পেস্ট আর গ্রেট করা সিদ্ধ আলুটা। এবার খুব ভালো করে কিন্তু চিকেনটা কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিলাম 1 চামচ নুন আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন এবার সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমরা একটা বোলে এটা তুলে রাখবো। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন চিকেনের পুরটা কতটা লোভনীয় হয়েছে। এরপর পরোটায় যদি এই পুর ভরা হয় তাহলে খেতে কতটা অসাধারণ হবে আপনারা নিজেই ভেবে দেখুন। আপনারা একবার হলেও এই রেসিপিটা করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এরপর ময়দাটা আমি ভালো করে একটু মেখে নেব। ময়দা থেকে এরপরে আমি লেচি কেটে নেব। লেচিগুলো রুটির থেকে একটু বড় সাইজের করতে হবে, কারণ এর মধ্যে চিকেনের পুরটা ভরা হবে। যদি ছোট লেচি হয় তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। দেখুন লেচিগুলো করা হয়ে গেছে। এবার আমি এতে পুর ভরবো। একটা লেচি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিতে হবে। বাটিটা খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। এরপর আমি এতে 1 চামচ মতো পুর ভরে দিলাম। বড় চামচের 1 চামচ ভরলাম, আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, তবে পুরটা বুঝে সুঝে আপনারা ভরবেন, বেশি পুর দিলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে।
আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লেচিটা বাটির মতো করে নিতে হবে। তারপর এতে 1 চামচ পুর দিতে হবে। পুরটা দিয়ে মুখটা বন্ধ করে ভালো করে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন এইভাবে চেপে চেপে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে আমি লেচিটার মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে সব লেচিগুলো আমি পুর ভরে নিলাম। এরপর পরোটাগুলো আমি বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলো আমি হালকা হাতে বেলবো। আপনারা চাইলে ময়দা বা আটা দিয়ে বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে কিন্তু খুব সহজে বেলা হয়ে যায়। তবে দেখবেন খুব হালকা হাতে বেলবেন, পুরগুলো যাতে না বেরিয়ে আসে। তবে বেরিয়ে এলেও কোনো অসুবিধা নেই, পুরগুলো একেবারে ফেটে বেরিয়ে যাবে না। এরপর একটা বেলা হয়ে গেল, আমি তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম। তাওয়াটা একটু আগে প্রিহিট করে নেবেন। তারপর পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠ সেঁকে নেওয়ার পর আরও একটা পিঠ উল্টে দিলাম। এরপর চামচে করে সামান্য তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম। এইভাবে পরোটাগুলো আমি 2 পিঠ লাল করে ভেজে নেব। দেখুন একটু ফেটে গেলে কিন্তু অসুবিধা নেই, চিকেনের পুর কিন্তু বেরিয়ে যাবে না। এইভাবে আমি পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমি এর আগেও অনেক পরোটার রেসিপি শেয়ার করেছিলাম, পনির পরোটা, সোয়াবিনের পরোটা, আলুর পরোটা, কিন্তু এবারে আমি চিকেন পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার আর একটা পরোটা ভাজবো। তার জন্য আর একটা লেচি আমি বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। দেখবেন খুবই হালকা করে বেলবেন যাতে পুরটা না বেরিয়ে আসে। আর একটা পরোটা বেলা হয়ে গেল, এবার এই পরোটাটা আমি তাওয়াতে দিয়ে দেব। দেখুন এইভাবে লাল লাল করে সব পরোটাগুলো আমি ভেজে নেব। অসাধারণ রেসিপি, আপনারা একবার হলেও এই চিকেন পরোটার রেসিপিটা করবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর এর সঙ্গে তো আর কোনো তরকারি লাগে না, সামান্য একটু দই দিয়েও খাওয়া হয়ে যায়। আবার কেউ কেউ শুধুই এটা খেয়ে নিতে পারবে। দেখুন আর একটা পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। আর সঙ্গে মশলা দই দিয়ে পরিবেশন করব চিকেন পরোটা। তাহলে আজই করে ফেলুন না এই অসাধারণ স্বাদের চিকেন পরোটার রেসিপি। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।